জ্বালা জ্বালা শুধু জ্বালা, আমার জীবনটা সারা শুধু জ্বালায় ভরে গেছে। তাই তো সকাল থেকে শুধু আমি মদ খাচ্ছি, মদ। কিন্তু কিন্তু কেন জানি না, সমাজের মানুষগুলো বলতো না মদগুলো ডুপ্লিকেট আসছে স্যার। সকাল থেকে খাচ্ছি কিন্তু নেশায় লাগছে না, নেশায় লাগছে না। শান্তি, কি শান্তি, শান্তি। আমি শুধু মদ খেলে শান্তি পাই, শান্তি আর শান্তি। আরে কি খাবি বল, কি খাবি? সালা দুধে জল মেশাচ্ছে, খাবারে সালা ভেজাল মেশাচ্ছে, আর ফলগুলো তো সালা রং মেশাচ্ছে, রং। সালা এই মদ হচ্ছে একমাত্র খাঁটি। এখন খাবি, 1 মিনিটের মধ্যে তার রং দেখানো শুরু করে দেবে। আয় বিশে তুই মদ খাওয়া হবে না, এই মদ খেলে যুব সংঘরা আরে কোন যুব সমাজের কথা বলছিস, কোন যুব সমাজের কথা বলছিস বল? সাধা, যে দেশের খবরের কাগজে প্রথম পৃষ্ঠায় ধর্ষণের মামলার খবর ছাপে, সেই দেশে আগামী দিনে কোনো মায়ের পেটে থেকে না বিদ্যাসাগর বা স্বামী বিবেকানন্দ জন্ম নেবে না রে বিষয়ে। এই বিষয়ে আমি না সাধা, এই হেই সালা জি মদ খেয়ে আমি লিভারটা খারাপ করছি ঠিকই, কিন্তু জানিস তো শালা এই ঘুষখোর শিক্ষামন্ত্রীর মতো আমি শিক্ষক নিয়োগের টাকাটা খেয়ে না ওই শিক্ষকগুলোকে রাস্তায় নামিয়ে দিচ্ছি না, বুঝলি? যে দেশে না কাচের ঘরে জুতো বিক্রি হয় আর ফুটপাতের মধ্যে বই বিক্রি হয়, সে দেশে আগামী দিনে না নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্ম হবে না। জানিস জানিস আমার সে না জ্বালা যন্ত্রণা, জ্বালা যন্ত্রণা। আমি না একটা অন্ধকারের মধ্যে ভেসে আছি রে। তাই তো সালা আমি মদ খেয়ে না সব যন্ত্রণাগুলোকে না ভুলে রাখতে চাই রে বিষে। চিরদিন কেটে গেল জীবন, কেউ তো হাতে আসে দেখেছি পূর্ণিমা আমি, কখনো আমার ঘরে জ্যোৎস্না ফোটেনি, চিরদিন আধারে কেটে গেল এই জীবন, কেউ তো প্রদীপ হাতে আসেনি। দেখেছি পূর্ণিমা কখনো আমার ঘরে জ্যোৎস্না ফোটেনি। কি বলছিস পিছে? সকাল থেকে মদ খাচ্ছিস? আমার কাছে সকাল সন্ধ্যে বলে কিছু নেই, আমার কাছে আলো আধার বলে কিছু নেই, আসে শুধু সালা এক বুক যন্ত্রণা। তাই তো আমার মাথার মধ্যে গিজগিজ করছে বারুদ, আর সেই বারুদ দাবানল হয়ে আমার শিরা উপশিরা ধমনী গুলোতে ছড়িয়ে পড়েছে। তাই তো আমি মদ খেয়ে না সেই ধমনী গুলোকে না স্তব্ধ করে রাখতে চাই, স্তব্ধ করে রাখতে চাই। তোমাকে না কতবার বারণ করেছি, তুমি আমাকে একটা মাত্র সুযোগ দাও শঙ্করদা, তোমার বুকে হাত বুলিয়ে আমি সেই আগুনটাকে একেবারে নিভিয়ে দেবো। আরে পিঙ্কি, ভেজা কাঠে আগুন ধরতে সময় লাগে রে পিঙ্কি, ভেজা কাঠে আগুন ধরতে সময় লাগে, কিন্তু স্যার একবার যদি ভেজা কাঠে আগুন ধরে যায় না, তাহলে তুই কেন রে? এই সমাজে কোনো মেয়ে সেটা আগুনটা নেভাতে পারে না। আমি হচ্ছি সালা সে ভেজা কাঠ, তুই কেন রে? কোনো মেয়ে আমার এই আগুনটাকে নেভাতে পারবে না। জানিস বিষয়ে, জানিস ওই উচ্চতলার মানুষগুলো যখন আমাকে পেছন মা বলে গালাগালি দেয়, তখন আমার ইচ্ছে হয় কি জানিস? ওই উচ্চতলার মানুষগুলোকে আমি টেনে হিচড়ে নামিয়ে জিজ্ঞেস করি, ওরে আমার বাবা আমাকে জন্ম দিয়ে পালিয়েছে, আমার দোষ কোথায় বল?
আমার মা আমাকে জন্ম দিয়ে নোংরা আবর্জনা বলে ওই আস্থ করে ফেলে দিয়েছে, এতে আমার দোষ কোথায়? তোরাই বল কেন তাহলে কেন ওই উচ্চতলার মানুষগুলো সারা আমাকে বেজন্মা বলে গালাগালি দেয়? কেন শান্ত শান্ত আমি হতে পারছি না রে পিঙ্কি। যখন দেখি ওই উচ্চতলার মানুষগুলো বাচ্চারা খাচ্ছে দুধ, ক্যাডবেরি, হরলিক্স, আর আমি ছোট থেকে কি খেয়ে বড় হয়েছি? আমি ওই ডাস্টবিনে পড়ে যাওয়া, ফেলে দেওয়া ওই এটো খাবার, আর এই সমাজের ঘাড় ধাক্কা। কেন চালা এই বৈষম্যতা? কেন? ভাগ্য? তাই তো শালা ওই ভাগ্যটাকে ফুটবলের মতো লাথি মারিবে। তাই তো ভাগ্যটাকে হাতের মুঠো রেখে বলি, হাল্লা বল পথ ধরে চললাও না, আমার প্যাকেটে থাকে সব সময় মৃত্যুর পরোয়ানা। তাই তো জানিস বিশে, আমি এই সমাজে না নায়ক হয়ে বাঁচতে চেয়েছিলাম, নায়ক। কিন্তু এই সমাজের মানুষগুলো আমাকে সরো খলনায়ক বানিয়েছে, খলনায়ক। बचपन में लिखी कहानी मेरी, ऐसे बदलती जवानी मेरी, सारा समंदर मेरे पास है, एक बूंद पानी मेरी प्यास है, मेरी प्यास है, मेरी प्यास है। माँ ने देखा था कभी प्यार से, वो मिट गई अब ये संसार से, मैं वो लुटेरा हूँ जो लुट गया, माता की आंचल कभी टूट गया, माता नायक नहीं कल नायक हूँ मैं, तुमने बड़ा गायक हूँ मैं, इस प्यार का मुझको क्या खबर, बस यार नफरत के लायक हूँ मैं, लायक हूँ मैं, लायक हूँ मैं, नायक नहीं खलनायक हूँ मैं, खलनायक खलनायक সকাল সকাল গান ধরে দিছিস। এই যে বস, তুমি এসে গেছো, এবার ছেড়ে কাছো তো মাইরি। সকাল সকাল আমাকে কেন এখানে ফোন করে ডেকে পাঠিয়েছো? কেন, কি হয়েছে? তাড়াতাড়ি পাত্তালি কোটান মহাবীর বাবু, উনি তাড়াতাড়ি পাত্তালি কোটা। ম্যাডাম যেভাবে আপনার পিছনে লেগে পড়েছে, তাতে আপনার জেলার খালি পিসিং আর পিসিং, পিসিং আর পিসিং, আর ওই জেলের পোড়া ভাত যেতে হবে, পোড়া ভাত। যে কি বললে? তোমার ম্যাডাম আমাকে জেলের ভাত খাওয়াবে? আমার নাম মহাবীর পাল, লাল বংশের ছটমা। তোমার ম্যাডাম আমাকে জেলের ভাত নয় রে বিশেষ, জেলের ভাত নয়। তোমার ম্যাডামকে আমি জ্যান্ত গিলে খাবো। আমি বাইরে, তোমার ম্যাডামকে কম্পিউটারে ঢুকে আমি কম্পিউটারটাকে হ্যাং করে দেবো। সাবধানে পড়বে, আমি কিন্তু একটা বিপদের গন্ধ পাচ্ছি। হ্যাঁ, পাচ্ছি, আমিও একটা বিপদের গন্ধ পাচ্ছি। আর ওই বিপদের গন্ধটা আসছে সালা ওই নিশিগঞ্জের চৌধুরী পরিবার থেকে। সিরাজ চৌধুরীর ধবধবে চরিত্রে আমি লাগাবো আমার রাজনৈতিক দলের নামিয়ে দেবো রে ধর। জানিস কি আমার প্ল্যান ছিল? আমার প্ল্যান ছিল সারা এই উপনির্বাচনের আগে একটা আঞ্চলিক দল ঘোষণা করে সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় সারা দাঙ্গা আর এই দাঙ্গা প্রচার দিয়ে যখন পশ্চিমবঙ্গের পুলিশ প্রশাসন নেতা মন্ত্রী সবাই ব্যস্ত থাকবে, তারই ফাঁকে আমি ওই পাহাড়ে থাকা জঙ্গিদের হাতে ধরিয়ে দেবো তারা নতুন নতুন আগে দেওয়া। আর ওই নতুন और एक नতুন আগ্নেয়াস্ত্র
সারা পাহাড়ে আবার নতুন করে আগুন ধরবে। সারা পশ্চিমবঙ্গ সরকার বাধ্য হয়ে ওই পাহাড়টাকে উচ্চ করে তুলে একটা আলাদা রাজ্য গঠন করবে। তখন তার বিনিময়ে ওই প্রতিবেশী দেশগুলোর কাছ থেকে তারা পেয়ে যাব কোটি কোটি টাকা। বাপরে, কি সাংঘাতিক আইডিয়া! এই অস্ত্র পাচারের খবরটা ইতিমধ্যে ওই ম্যাডাম কাছে পৌঁছে গেছে স্যার। কিন্তু- আপনার সম্বন্ধে খোঁজ খবর নেওয়া শুরু করে দিয়েছে। কিন্তু বস, তুমি যে বললে থানায় গিয়ে ওই সিধু চৌধুরীকে তুমি কিনবার জন্য গিয়েছিলে, সেটা কি হলো? আমি আবার কি বললাম? তুই না, তোকে তো আমি বহুত ভালোবাসি রে। এই শঙ্করে করে তো তোকেই ভালোবাসি। ওই সুশান্তর ম্যাডাম সিরাজ চৌধুরী শুয়োরের বাচ্চা। এই জানিস শঙ্কর, আমি এই থানায় ঢুকে কি বলেছি কি না বলেছি, তাহলে আমাকে এর ভঞ্জের জন্য তাহলে তুলছি আর মারছে আমার কোনো কথাই শুনলো না। এই তোরা দেখ আমার এই ধবধবে সাদা গালগুলো না মেরে সারা আপেলের মতো লাল করে দিয়েছে। কি বলছো বস? ওই সালে তোমার গায়ে হাত তুললে তুমি ওকে কিছুই করতে পারলে না। সালা ওর ইউনিফর্মটা খুলে নিতে হতো। শালি আমার মতোই আগুন ধরিয়ে দিয়েছে রে শঙ্কর। পারতাম রে শঙ্কর, পারতাম। ওই থানার মধ্যে ঢুকে শালির ইউনিফর্মটাকে খুলে লাইন করিনি রে ভাই, করিনি। আমি মহাবীর পাল বংশের সন্তান। তুমি 24 ঘন্টা আমাকে সময় দাও, তাহলে দেখবে ওই সিঁদুর চোদের লাশটা আমি তোমার পায়ের তলায় ফেলে দেবো। না শঙ্কর না, আমি জানি তুই মারবি, তুই জানি মারবি। তোকে একদিনের জন্য মারবে, আর আমি চাই ও যে কটা দিন মরবে, প্রত্যেকটা দিন মরবে, প্রত্যেকটা দিন মরবে। ওই সিরাজ চৌধুরীর স্মৃতিতে সিঁদুর ওঠার আগে আমি লাগিয়ে দেবো এই মহাবীর পালের কলঙ্কের কালে। আর এই কাজটা তুই করবি, তুই। ওই টাকা পেলে আমি সব কিছু করতে পারি বস। একবার তুমি হুকুম দাও, হুকুম। 2 লক্ষ টাকা দেবো, সঙ্গে দেবো সেটা 2 পেটি মদের বোতল। আর কি করতে হবে না সেটা তোর। সিঁদুর চৌধুরী, তুই পাঙ্গা নিয়েছিস মহাবীর পালের সাথে। এবার চলে তোর খেল খতম। মহাবীর পাল, পাল বংশের ছটমল। সিরাজ চৌধুরী, তুমি আমাকে চেননি, এবার চিনবে, বাপ বাপ বলে চিনবে। তোমার ওই সমস্ত তোমার এমন অবস্থা করবো যে আমি সমাজে তুমি লজ্জায় আতঙ্কে ভয়ে মুখ দেখাতে পারবে না। তোমার সমস্ত চোখের স্বপ্নগুলোকে কেড়ে নিয়ে আমি করে দেবো তোমাকে চিরঅন্ধ। সমস্ত মুখের প্রতিবাদ গুলোকে কেড়ে নিয়ে আমি করে দেবো তোমাকে মুখ বধির। সিরাজ চৌধুরী, তুমি আমাকে আমার গলে একটা করেছো, চড় মেরেছিল সিধু। এবার আমি তোমাকে কুড়ে কুড়ে খবরের সাথে কুড়ে কুড়ে খাবো। বুঝলেন? নায়িকাকে ছাড়া একটু ছেড়খানি করবে না তো কি করবে? বসে বসে ঘন্টা বাজাবে। আমি হচ্ছে পাক্কা হারামির বাচ্চা, পাক্কা শয়তানের বাচ্চা, নাম্বার 1 আমি মনেতে আসি না রে, মরণে আছে। সকলি তোমার ইচ্ছা মই তারা মনে, তোমার কর্ম তুমি করো না, লোকে বলে করিয়া তোমার কর্ম তুমি করো না, লোকে বলে করি আমি। বুঝলে বধু কিসের জ্বালা, এ বিষের
কামড়ে তোমরা যে যা বলো আমার রে। এবার মরলে মাটি হব কুমোর বাড়ি জন্ম নেব কলসি হয়ে ছলাকে ছলা দুলবো পিঙ্কির কবর তোমরা যে যা বলো আমার রে। এবার মরলে সুত হব তাঁতির ঘরে জন্ম নেব কাছা পরে শাড়ি হয়ে দুলব পিঙ্কির কবর তোমরা যে যা বলো সুশান্ত, এই সুশান্ত, আমি পিঙ্কি, সবাই সুশান্ত বলে মাই সুইটহার্ট ডার্লিং। ওই পিঙ্কি, ওই স্বপ্নে বন্ধু পাবি রে তুই আমাকে, স্বপ্নে বন্ধু পাবি রে তুই আমাকে, আমি ঘুমাই ঘুমাই তোমাকে, আমি ঘুমাই ঘুমাই তোমাকে, স্বপ্নে বন্ধু পাবি রে তুই আমাকে, স্বপ্নে বন্ধু পাবি রে তুই আমাকে, আমি ঘুমাই ঘুমাই তোমাকে, আমি ঘুমাই ঘুমাই তোমাকে, আমি ঘুমাই ঘুমাই তোমাকে, আমি ঘুমাই স্বপ্নে বন্ধু পাবি রে তুই আমাকে, স্বপ্নে বন্ধু পাবি রে তুই আমাকে, আমি ঘুমাই ঘুমাই তোমাকে, আমি ঘুমাই ঘুমাই তোমাকে, আমি ঘুমাই ঘুমাই তোমাকে, নরম আরে ছাড়ুন সুশান্ত বাবু, কি করছেন? ও পিঙ্কি অনেক বলে আরে সুশান্ত বাবু ছাড়ুন, ছাড়ুন বলছি। রাজা মগ্ন নেব আহা ছাড়ো আরে আরে ছাড়ুন বলছি। আচ্ছা তুমি করছে কে আমি তো পিঙ্কি কিনে জড়িয়ে ধরেছি তাহলে পিঙ্কিকে জড়িয়ে ধরেছিলে, তাহলে আমার মালটার নেশাটাই ফেটে গেল, এমন জড়িয়ে ধরেছিল। তাহলে আমি স্বপ্ন দেখছিলাম হ্যাঁ হ্যাঁ, তাহলে পিঙ্কিকে নিয়ে স্বপ্ন দেখছিলে তুমি? ওহো জানো শঙ্কর হ্যাঁ বলো। পিঙ্কি না রোজ স্বপ্ন দেখি পিঙ্কির সাথে না আমার বিয়ে হয়েছে আর ফুলসজ্জা হচ্ছে ও নিচে আমি ওপরে ও ওপরে আমি নিচে আরে তাহলে বুড়ো বয়সে দেখছি ভালোই ভিনগতি ধরেছে। এই, পুরো বলো বলো বলছে আমাকে হ্যাঁ আমি কি পুরো তারা ওই সেমান সিনেমার শেখারি খান ৫৮ বছরের বয়সে ওই ২৭ বছরের করিনা কাপুরকে বিয়ে করতে পারে তো আমি কেন পারবো না হ্যাঁ হ্যাঁ ৫২ বছর বয়স হ্যাঁ তা তো ঠিক, কিন্তু আপনার যে ঢিলা ঢালা আপনার প্যান্ট, আপনি প্যান্টটাকে তো সামলাতে পারছেন না, পিঙ্কিকে কি করে সামলাবেন? আমার প্যান্টটা ঢিলা হয়েছে তো কি হয়েছে আমার এই ভিতরটা না অনেক টাইট আছে ঠিক আমার সাথে লাইনটা করে দাও না ভাই বুঝলে? বছরের পর বছর ঘুরতে ঘুরতে না দুটো দুটো করে বাচ্চা বছরে দুটো করে বাচ্চা? কেন হবে না ওই শালা কুকুর বিড়াল ছাগলের যখন হয় আমার হবে না কেন হ্যাঁ? কিন্তু জানেন সুশান্ত বাবু, আজকালকার ডেটে বাচ্চা মানুষ করা কত কঠিন, কত খরচে। আমাদের পুলিশে সেটা ট্রেনিং দেওয়া আছে আরে ওই যাবো না ওই ঝাড়খানে মানে ঝাড়খানা বুঝেছে ও মানে আপনারা সব ধার খাতায় লিখবেন আর তারপর পুলিশ অফিসার হয়ে আর ধার খাতাটা মাগতে পারবে না, তাহলে মানে সব আপনারা ফ্রি খাবেন, এই তো? আমি বুঝতে পেরেছি, আপনাদের না উপর তলা থেকে নিচে তলা পর্যন্ত সব ঘুষ নিতে অভ্যস্ত। 500 টাকা দেয় আর আমি নিব 100 টাকা আমার নাম সুশান্ত ঘুষ পেলে আমি শান্ত জানেন
সুশান্ত বাবু, আপনাদের মধ্যে কিছু পুলিশ অফিসারের জন্যই না আমাদের দেশের পুলিশ ডিপার্টমেন্টটা পুরো বদনাম হয়ে আছে। জানেন তো, ওই ফৌজিরা মারা গেলে সবাই চোখে জল ফেলে শহীদ বলে, কিন্তু আপনাদের মধ্যে পুলিশ অফিসার মারা গেলে কি বলে জানেন? দেশ থেকে একটা ভালোই হয়েছে, একটা ঘুষখোর পুলিশ অফিসার। সে তুমি ঠিক বলছো মায়েরি, একবার আমার পিঙ্কিকে ডেকে দাও না মায়েরি, ওকে আমি খুব ভালোবাসতে মন করছে, ডেকে দাও না মায়েরি। ঠিক আছে ঠিক আছে, ডেকে দিচ্ছি। পিঙ্কি, এদিকে এসো তো। তুমি আমি ডাকছো শঙ্কর? আরে আমি নয়, ওই যে দেখছো না পুলিশ সুশান্ত বাবু, তোমাকে কিছু বলতে চাই। হ্যাঁ বলুন সুশান্ত বাবু, এই যে আমি পিঙ্কি। I love you. 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 আমি না তোমাকে যখন থেকে দেখে ফেলেছি, তবে থেকে তোমাকে মন দিয়ে ফেলেছি। এবার তোমাকে বিয়ে করতে চাই মায়েরি। আপনি কি বলছেন সুশান্ত বাবু? আরে পিঙ্কি, তুমি জানো না, যে তোমাকে পাওয়ার জন্য ওই মহাবীর পাড়ের সাথে আমি হাত মিলাচ্ছি না। শুধু তোমাকে পাওয়ার জন্য। যা বাবা, ওই পুলিশের সঙ্গে ভালোবাসার নাটক করে ওর কাছ থেকে কিছু মাল্লু কমানো যাবে। কি বিয়ে করছো মায়েরি? না, বলছিলাম যে আপনার প্রস্তাবে আমি মোটামুটি রাজিই আছি। রাজি? হ্যাঁ হ্যাঁ। পিঙ্কি সোনা, একটু কাছে এসো না। কান্তি শুনে I love you. 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 বিয়ে, বিয়ে। একটা শর্ত আছে, কি শর্ত তোমার? হ্যাঁ, আমাকে বিয়ে করতে হলে শর্ত হলো এই যে শঙ্করদা এত মদ খাচ্ছে না, ওই শঙ্করদাকে মদ খাওয়া ছাড়াতে পারবে? হ্যাঁ, পারবো। বাবা, না 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 না, ওই কুকুরের নেটকে যেমন সোজা করা যায় না, ওই শঙ্কর মস্তানকে মদ যায় না। ও দেখো না একটু ভালো করে চেষ্টা করে, পারো কি না? একবার মদ ছাড়া ছাড়ুন না। চলো চলো শঙ্কর। না না, মদ খাও কেন? একবার যদি শঙ্করদা মদ খাওয়া ছেড়ে দেন, তাহলে আমিও শঙ্করদাকে আমার মনের কথাটা বলতে পারবো। আর ওই পুলিশ অফিসার কাছ থেকে আমি মাল্লু, শুধু মাল্লু কমানোর পারবো। এই শঙ্কর, তুমি অত মদ খাও কেন? হ্যাঁ? ওরে, আমি মদ খাই কেন? আমি তো মদ খাই 10-10 জন্য। হ্যাঁ হ্যাঁ সুশান্ত বাবু, আমাদের মতো মাতাররা যদি মদ না খায় না, তাহলে আপনাদের মতো পুলিশ অফিসারকে সরকার বেতন দেবে কি করে? আপনারা জানেন তো, ওই করোনার সময় সব থেকে প্রথমে এই মদের পয়সায় যে ট্যাক্সটা পেতো না, সেই ট্যাক্সের থেকে আপনাদের মতো পুলিশ অফিসারদের বেতন দিত সরকার। আর তাছাড়া দেখুন না, যদি আমরা আমাদের মতো মাতার মদ না খাই, তাহলে এই যে যত ফ্যাক্টরি আছে মদের, তারা সব বন্ধ হয়ে যাবে। আর বন্ধ হয়ে গেলে কি হবে? তাদের শ্রমিকগুলো সব বেকার হয়ে যাবে। একই তো বেকার, এত সমস্যা। তাহলে জানেন, বুঝতে পেরেছেন এবার? মাতাররা আসলে মাতাল নয়, মাতাররা হচ্ছে আসলে দেশ সেবক। আপনি একটা ভালো মেয়ে দেখে বিয়ে করে নেন না না, তবে আমার বিয়ে? আমারও লাইনটা ক্লিয়ার হয়ে যাবে। বিয়ে বিয়ে তো আমি করবো না শঙ্কর বাবু। শঙ্কর বাবু কোনোদিন বিয়ে করবে না। কারণ জানেন, সুন্দরবনে গিয়ে না আমার বিয়ের শখটাই মিটে গেছে। কেন? সুন্দরবনে যখন গিয়েছিলাম, তখন একটা দেখি বাঘের বিয়ে হচ্ছে। বাঘের, বাজে। হ্যাঁ বাঘের বিয়ে হচ্ছে। একদল বাঘ যাচ্ছে বরযাত্রী, আর তার মাঝে জানো, তার মাঝে একটা ইঁদুরছানা ঝাঁপাচ্ছে। আর তারপর একটা বাঘ ইঁদুরটাকে নিয়ে কি করলো জানো? কি আবার করবে? খেয়ে ফেলবে? আরে মামনি, মাঝে মিস কলটা মেরো না, কথাটা কমপ্লিট করতে দাও। ইঁদুরটাকে বাঘটা জিজ্ঞেস করছে, শালা বাঘের বরযাত্রী, বাঘ যাচ্ছে বরযাত্রী, তুই শালা ইঁদুর মাঝে কি করছিস? হ্যাঁ?
তখন জানেন সুশান্ত বাবু ইঁদুরটা কি বললো? কি বলছে শালা আমিও বিয়ের আগে বাঘ ছিলাম, এখন ইঁদুর হয়ে গেছে। শালা এই ছেলেগুলোকে জিজ্ঞেস করো না, বাইরে এরা যতই বাঘ থাকুক না কেন, ঘরে গিয়ে বউয়ের সামনে সব ইঁদুর হয়ে যায়। ও, আমি না অনেক মাতাল দেখেছি বাবা, এরকম তোমার মতো বুদ্ধিমান মাতাল দেখিনি। সুশান্ত বাবু এই কি বলছো? আমি ঠিক বুঝতে পেরেছি তোমার ওই মদ ছাড়ানো যাবে না, আর আমার পিঙ্কির সাথে বিয়েও হবে না। আমি এখান থেকে কেটে পড়ি। আরে দাঁড়াও দাঁড়াও সুশান্ত বাবু, তা মেয়ের চক্করে আমার পড়ে যাবে। না না, আমি এখান থেকে পড়ে যাচ্ছি, পড়ে যাচ্ছি। বধূ বধূ শালা বুড়ো ভামটার বিয়ের ভীমরতিটা এবার ছেড়েছে। কিন্তু কিন্তু আমি তো তোমার ভীষণ ভালোবেসে ফেলেছি শঙ্করদা। এ কি বলছো পিঙ্কি? ঠিকই বলছি। ভালোবাসা? জানো পিঙ্কি, ভালোবাসতে গেলে একটা মেয়ে আর একটা ছেলে দরকার হয়, জানো তো? हिंदी गाने सुनो नी, एक प्रेम कहानी में एक लड़का होता है, एक लड़की होती है, एक लड़का होता है। কি বলেছে? একটা লড়কা होता है। কিন্তু কোনোদিন শুনেছো কোনো প্রেম কাহিনীতে আমার মতো একটা ডেমনা होता है? আমি শালা ভালোবাসতে শিখিনি, আমি ভালোবাসাকে শেষ করতে জানি। আর জানো জানো এবার আমার নেক্সট টার্গেট হচ্ছে ওই সিদ্ধু চৌধুরী। কালকে কালকে ওর আশীর্বাদ, আর ওর আশীর্বাদের দিনে আমি ওর জীবনে এনে দেবো কাল বৈশাখী ঝড়। এবার শুধু বুঝতে পারবে শালা এই শঙ্কর এই সমাজের জন্য কতটা ভয়ঙ্কর। সিদ্ধু আমি আসছি তোর জীবনে, কাল আমি ভয়ঙ্কর রূপে আসছি সিদ্ধু, ভয়ঙ্কর রূপে। সিদ্ধু তুই হচ্ছিস আমার নেক্সট টার্গেট। আশীর্বাদ আশীর্বাদ, আজ আমার সিঁদুরের আশীর্বাদ। আজ ঘটনার সময় দিয়েছে 5:20 গোধূলি লাগবে, তাই তো ওরা আশীর্বাদ করতে চলে আসবে। মা আমাদের সবাইকে কাঁদিয়ে চলে যাবে, এই জন্য মা হিসেবে কষ্ট হচ্ছে ঠিক কথাই, কিন্তু নিজের হাতে মেয়েকে যে শ্বশুর বাড়ি পাঠাতে পারবো এতে আমার আনন্দ কম হচ্ছে না গো মা। সিঁদুর আয় মায়, তোকে দু চোখ ধরে দেখি, আর কি মিষ্টি লাগছে। আর তো কটা দিন তারপরে আমাদের সবাইকে কাঁদিয়ে অনেক দূরে চলে যাবে। মা, সবাই বলে তুমি নাকি আমার সৎ মা, কিন্তু ঈশ্বরের কাছে প্রার্থনা করি জন্ম জন্মান্তরে আমি যেন তোমাকে শুধু মা বলে ডাকতে পারি। শুধু তোমায় ছেড়ে কোথায় যাব তুমি বলো মা, এত স্নেহ কোথায় পাবো তুমি বলো মা।
আরে দিদিমণিও আছো দেখছি। হরি হরি এই রান্নাবান্না কত ভালো বাবা। সব হয়ে গেছে গিন্নিমা, সব হয়ে গেছে। এই হরি থাকতে সব হয়ে গেছে। এই হরি থাকতে নো চিন্তা, অনলি ফুর্তি। হরি একাই 100 জনের সমান। পাত্রপক্ষ এসে দিদিমণির আশীর্বাদ হয়ে গেলে আমি সকলকে পাক করে বসিয়ে খাইয়ে দেবো। আচ্ছা প্রিয়া, তাড়াহুড়ো করে রান্না করতে গিয়ে নুনের পরিবর্তে ঝাল, ঝালের পরিবর্তে বেশি করে মিষ্টি দিয়ে খেলোনি তো? গন্ডার দাস্তুর, একটা কথা বলে রাখছি দিদিমণি, আর কয়েক ঘন্টা পর যখন সবাই এই পেট পুরে খাবে তখন তুমি বুঝতে পারবে এই হরি কেমন রান্না করেছে। কথাটা আমি বলে রাখলাম। তা গিন্নিমা, পাত্রের বাবা কখন আসবে শুনি? পাত্রের বাবা কখন আসবে তা হয়তো আমি জানি না, কিন্তু আমি আমার একমাত্র বোন অমৃতাকে নিয়ে হাজির হয়ে গেছি। নমস্কার, নমস্কার, নমস্কার। অমৃতাও এসেছো, খুব ভালো হয়েছে। হরি যা, ওনাদের চা মিষ্টির ব্যবস্থা কর। জল মিষ্টির ব্যবস্থা করতে হবে তো, আমি যাই গিয়ে ওই জল মিষ্টির ব্যবস্থা করি গিয়ে। দিদিমণির আশীর্বাদ বলে কথা। আমি যাব, আমি যাব আর আসবো। অমৃতা, দে মিষ্টির পকেটটা মাসিমাকে দে। হ্যাঁ, অমৃতা, তুমি এসেছো, আমার খুব ভালো লেগেছে। তুমি এক কাজ করো, যাও সিঁদুর মাকে তুমি সুন্দর করে সাজিয়ে দাও। হ্যাঁ অমৃতা, সিঁদুরকে তুই এত সুন্দর করে সাজিয়ে দিবি না যেন পাত্রপক্ষ দেখার পরে চোখ ফেরাতে না পারে। মাসিমা, আমি যখন এসেছি সিঁদুর দিকে এমন সুন্দর করে সাজাবো জামাইবাবু দেখে যেন চোখ ফেরাতে না পারে। চলো সিঁদুর। আপনি এসেছেন, আমার খুব ভালো লেগেছে। জানেন স্যার, আপনি তো সবই জানেন সিঁদুরের বাবা এদিকটা একদম খেয়ালই দেয় না। সবসময় যেন মনে হয় যেন সিঁদুরকে সহ্য করতেই পারে না। কোনো রকম চিন্তা করবেন না, আসলে আমি তো সিঁদুরের মুখে সব কথাই শুনেছি আপনাদের ব্যাপারে। সিঁদুরের বিয়েতে কোনো রকমের কোনো কিছু প্রয়োজন হলে আমাকে জানাতে ভুলবেন না। ওই সিঁদুর তো আমার বোন অমৃতার মতো নেই, তাই ঠিক না? বলেছেন স্যার, আপনার এই কথায় কতখানি যে আশ্বাস পেলাম আপনি বলে বুঝতে পারবেন না। সত্যি আপনার আপনার কথায় আমার অনেকখানি মুখে বল এলো। আপনি কোনো স্যার চিন্তা করবেন না। অভিভাবক হয়ে চারিদিকটা একটু নিজের হাতে দেখাশোনা করবেন। নিশ্চয় নিশ্চয়, কোনো রকম চিন্তা বোধ করবেন না। ওই সিঁদুরের বিয়েতে যে কোনো রকমের অসুবিধার সম্মুখীন হন না কেন, এই এসপি দাদাটার কথা একবার মনে করবেন, আমি হাজির। সে আমি জানি স্যার, আপনি সবসময় আমাদের পাশে আছেন। তাই তো ভাবি যে আমার মেয়েটা সারাটা জীবন শুধু কষ্ট করেই গেল। তাই এবার যেন একটু সুখের মুখ দেখতে পাই স্যার, এবার যেন একটু সুখের মুখ দেখতে পাই। নিশ্চয় নিশ্চয়, সিঁদুর যে সুখী হবে, সিঁদুর যে সতী সাবিত্রী, সিঁদুর তো সুখী হবেই মাসিমা। আপনি কোনো রকম চিন্তা করবেন না মাসিমা, সিঁদুর সুখী হবে। আচ্ছা চলুন তাহলে শুভ কাজটা তো সেরে ফেলা হ্যাঁ যাক। হ্যাঁ, আমি অমৃতাকে দেখছি। অমৃতা, অমৃতা, তোমাদের কতদূর হলো? আচ্ছা অমৃতা, তুমি চা জল খেয়েছো তো? হ্যাঁ মাসিমা। মিষ্টি জল খেয়েছো? হ্যাঁ মাসিমা। ওই দিকটা সব ঠিকঠাক আছে? হ্যাঁ মাসিমা। সবাই খাওয়া দাওয়া করেছে ঠিক মতো বলো? হ্যাঁ। তা আমার সেই সিঁদুর কোথায়? একটু শাড়ি চেঞ্জ করছে, শাড়ি চেঞ্জ হয়ে গেলে এক্ষুনি চলে আসবে। ও তাই বুঝি? চলুন স্যার চলুন, আশেপাশে কতটুকু আয়োজন হলো দেখুন চলুন। হ্যাঁ নিশ্চয় চলুন চলুন চলুন। আসুন। মন বলছে কেউ আসবে, কিছু বলবে আজকে আমায়। মন বলছে কেউ আসবে, কিছু বলবে আজকে আমায়। ছিল বন্দি যত স্বপ্ন, নীল বন্দি আজকে আমায়। ছিল বন্দি যত স্বপ্ন, নীল বন্দি আজকে আমায়। নাচে না মন রঙিন হলো রে, ভালোবাসা ভালোবাসা।
একদম ছটফট করবি না। চলি তোকে ছাড়ার জন্য ধরিনি, কাজটা করবো বলে ধরেছি রে। চুপচাপ অবস্থান করে আয় বলতে, একদম ছটফট করবি না। বাবা মা কেউ আসবে না। আপনাকে ধর্ষণ করার জন্য আমি পুরো 2 লক্ষ টাকা পেয়েছি, তাই ধর্ষণটা করলাম। পারলে এই ঘটনাটা চেপে যান, তাহলে আপনার বিয়ে আশীর্বাদ কোনোই আটকাবে না। আমার কাজ হয়ে গেছে, এবার আমি চলি। এই ঘটনাটি যদি আপনার পরিবারের মা বোনের উপরে হতো, চলো ভাই বোন পরিবার বলে কিচ্ছু নেবে। আমি টাকা পেলে সব করতে পারি, সব করতে পারি। আমি তো একটা বেজন্মাবে, আমি একটা বেজন্মা। দিদি, আরে বাবা কোথায় গেলি, কোথায় গেলি? মাত্র কত দিন অপেক্ষা করছে দিদি, দিদি। অনেক স্বপ্ন নিয়ে তুমি আমার স্মৃতিতে যে সিঁদুর পড়তে চেয়েছিলে, সে সিঁদুর আমার গধূলি লগিনে চুরি হয়ে গেছে। মাটি যতই উর্বর হোক না কেন, তাতে তুমি যতই সার দাও না কেন, ওই পাঁচমরা গেছে যে পাতা আসে না গো মা। আমি যে সেই পাঁচমরা গাছ মা, আমি যে নষ্ট হয়ে গেছি মা, আমি যে নষ্ট হয়ে সিঁদুর, তোমার এই অবস্থা কে করেছে সিঁদুর? বলো সিঁদুর, আমি তার নামটা শুধু জানতে চাই। স্পিক আউট, স্পিক আউট সিঁদুর। জানি না, জানি না যে, আমি কিচ্ছু জানি না। শুধু এইটুকু জানি যে আমি নষ্ট হয়ে গেছি, আমি নষ্ট হয়ে গেছি। শান্ত হও দিদি, হ্যাঁ এমন ভেঙে পড়ো না, তুমি শান্ত হও। জানো না যখন সিঁদুর, জানো না যখন তুমি এখানেই চেপে দাও, কারণ কারণ আজকে যে তোমার আশীর্বাদ হবে না, হবে না স্যার। আশীর্বাদ বিয়ে ওই শব্দগুলো আমার জীবন থেকে বাদ চলে গেছে স্যার, কারণ আমি যে অপবিত্র হয়ে গেছি, আমি যে নষ্ট হয়ে গেছি স্যার। শান্ত হও দিদি, একটু শক্তভাবে দাঁড়াও। না না না, আমি যে শব্দ হতে পারছি না রে অমৃতা। আমার আশা, আমার আকাঙ্ক্ষা, আমার শব্দগুলো প্রচন্ড কাল বৈশাখী ঝড়ে আজ লন্ড ভন্ড
বান্না সব হয়ে গেছে, তাই না গৌরীদা? চাও হরিদা চাও, ওই রান্না বান্নাগুলোকে তুমি যত্ন করে তুলে রেখে দাও গৌরীদা। আমার আশীর্বাদে সবাই নাই খেলো গৌরীদা। আমার সাথে তো সবাই পেট ভরে খাবে গৌরীদা। আমার সাথে সবাই পেট ভরে খাবে, আমার সাথে। চলে যাও, সবাই চলে যাও, চলে যাও। বেশ, চলেই যাচ্ছি। আমি জানতাম এরকম ঘটনা একটা ঘটবে, কারণ অপয়া কোনোদিন পয়া হতে পারে না। শোনো ষোলতা, পয়লাকে শতবার ধুলো এ কোনোদিন শ্বেত পাথর হবে না, হবে না, হবে না। চলে আয় খোকা। ঈশ্বর, এই ঘটনা শোনার আগে তুমি আমায় অন্ধ করে দিল না কেন? ঈশ্বর, অন্ধ করে দিল না কেন? এই ঘটনার আগে এই সমাজের মানুষ কে আমরা কি জানাবে, কি বলবে ঠাকুর? অন্ধ করে দিল না কেন ঠাকুর? মনোহর বাবুকে না দেখলে আমি তো জানতেই পারতাম না যে আজকের মানুষ, আজকের পিতা, যাকে বলা হয় পিতাহি পরমং দেবতা, সেই পিতা এত নিচু মনের মানুষ হতে পারে? ওই মানুষটার কি এখন উচিত ছিল এই অভয়া মানুষ, এই অভয়া মেয়েটাকে এই মুহূর্তে এইভাবে ছেড়ে চলে যাওয়া? চলে যাচ্ছে, চলে যান। দয়া করে নিজেকে আর এই পরিবারের সাথে জড়িয়ে ফেলবেন না স্যার। দোস্ত আমার স্যার, বোঝা তো আমার উচিত ছিল। ওই দুর্ভাগ্যজনক জীবনের সাথে সৌভাগ্য যে তার কাছে ধরা দেয় না স্যার, ধরা দেয় না স্যার। আমি পুলিশের চাকরিটা ছেড়ে দেবো স্যার। হ্যাঁ, ছেড়ে দিব রে অমৃতা। আমি একজন পুলিশ অফিসার হয়ে যখন নিজের ইজ্জতটাই রক্ষা করতে পারিনি, তখনই সাধারণ জনগণকে আমি রক্ষা করবো কেমন করে? চলে যান স্যার, চলে যান। দয়া করে এক্ষুনি আপনি এখান থেকে চলে যান। বেশ, চলেই যাচ্ছি সিঁদুর। আমি চলেই যাব সিঁদুর। তবে যাবার আগে আমি একটা কথাই বলে যাব সিঁদুর। ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। চলে আয় অমৃতা, চলে আয়। আমার একার যন্ত্রণা আপনি আমাকে একা অনুভব করতে দিন স্যার। আমাকে একা একটু কাঁদতে দিন। দুঃখ থেকে আরে ও सुख दुखियारी तेरी बातें रोते रोते राम तेरे याद हो गई पापियों के पास ओ राम तेरे याद हो गई पापियों के पास दो। हर हर गंगे, 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 हर हर गंगे। তুমি কি করলে ঈশ্বর? তুমি কি করলে? আমি কোনোদিন সংসার করিনি, কিন্তু এই সন্তানদের আমি ছোট থেকে লালন পালন করেছি। চোখের সামনে সেই সন্তানদের মর্মান্তিক পরিণতি আমি আর সহ্য করতে পারছি না ঈশ্বর। আমি আর
সহ্য করতে পারছি না। এই দৃশ্য দেখার আগে তুমি আমায় মৃত্যু দিলে না কেন ঈশ্বর? তুমি আমায় মৃত্যু দিলে না কেন? তুমি আমায় মৃত্যু দিলে না কেন? সিঁদুর সোনা মা, আমাকে তুমি ছিও না। ও মা গো, ও মা, তুমি তুমি কখনো জীবন্ত মৃতদেহ দেখেছো মা? ও মা, ও মা, জীবন্ত মৃতদেহ, জীবন্ত মৃতদেহ তুমি দেখোনি তাই না? ও মা, ও মা, আমাকে দেখো মা, ও মা, আমাকে দেখো মা, ও মা, আমি দেখছি জীবন্ত মৃতদেহ গো মা। মা জানো, আমি হাসতে পারি মা, কিন্তু আমি হাসতে চাই না গো মা, আমি হাসতে চাই না। ও মা, মা, জন্মের পর থেকে অনেক কিছু দিয়ে এসেছো, আজ একটা জিনিস চাইবো, তুমি দেবে না? ও বল, বল তোর কি চাই, বল, আমি যথাসাধ্য চেষ্টা করবো, বল কি চাই তো? একটু বিষ দেবে মা। ও মা, একটু বিষ দাও না মা, ও মা, একটু বিষ দাও না মা, ও মা, একটু বিষ দাও না। জন্মের পর সেদিন আমি আমার মাকে হারালাম, এই সমাজের মানুষ আমার দিকে আঙুল তুলে বললো আমি অপরাধ। আজকে সমাজের প্রত্যেকটা মানুষ বলবে আমি কলঙ্কিনী। কেন এমন করছে? তুই যদি এমনি করিস তাহলে আমি কি নিয়ে বাঁচবো বলতে পারিস? ওরে মা, আমার কথা শোনো, তোকে সান্ত্বনা দেবার ভাষা তোমার জানা নেই। তবে হ্যাঁ, আমি ওই ভগবানকে একটা কথা জিজ্ঞাসা করতে পারি। ওগো ঠাকুর, তোমাকে আমি তো সকালে সন্ধ্যা ফুল জল না দিয়ে জল স্পর্শ করি না, কেন? তো আমি তো কোনো অন্যায় করিনি, তাহলে কোন পাপের সাজা, কোন পাপের সাজা তুমি হতভাগিনী মেয়েটাকে দিলে? কেন এত বড় সর্বনাশ করলে ভগবান? কেন করলে? কেন মনে মুখটাকে এমনি করে ভেঙে দিলে? আমার সুখের সাজানো বাগানটা আজ চলে পুড়িয়ে চাল খালো। সানাইয়ের সুরে যে এত জ্বালা, আমার জানা ছিল না ঈশ্বর, আমার জানা ছিল না ঈশ্বর। সুখের আকাশে কেন আগুন ধরালে তুমি ঈশ্বর? সুখের আকাশে কেন আগুন ধরালে তুমি ঈশ্বর? চারিদিকে শূন্যতা, শব্দ নীরবতা, চারিদিকে শূন্যতা, শব্দ নীরবতা, আপন জনেরা হলো অন্ধকার। গধূলি লাগলে সিঁদুর চুরি, গধূলি লাগলে সিঁদুর চুরি, গধূলি লাগলে সিঁদুর চুরি, গধূলি লাগলে সিঁদুর চুরি, গধূলি লাগলে
ভুল শালা, সব ভুল হয়ে গেল। জীবনটা শালা গোলক ধাঁধায় পড়ে আমি যখন জীবনটা আমি ঘোর চক্কর পাচ্ছি। কেন ওই দূরে যেন একটা আলো দেখতে পাচ্ছি। না না, আলো নয়, দুটো নিষ্পাপ চোখ। বারবার মনে পড়ে যাচ্ছে, কেন কেন এরকম হচ্ছে কেন? বারবার আমার মনের মধ্যে কেন জেগে উঠছে, আমার ভালো মানুষটা জেগে উঠতে চাইছে। না খালা, শঙ্কর মুস্তান তো কখনো হারতে শেখেনি। না, শঙ্কর মুস্তান তো জিতে এসেছে। তাহলে আজ কেন এরকম হচ্ছে? কেন ওই দুটো নিষ্পাপ চোখ আমার বারবার মনে পড়ে যাচ্ছে? কেন কেন কেন? শালা, আমি আর শুনতে পাচ্ছি না, ওই শুধু চৌধুরী চিৎকার। কেন শঙ্কর, আমার তুমি এত বড় সর্বনাশ কেন করলে শঙ্কর? কেন করলে আমার জীবনটা এতভাবে নষ্ট? বলো শঙ্কর, জবাব দাও শঙ্কর, জবাব দাও। না, আমি শুনতে পাচ্ছি না শুধু চৌধুরী চিৎকার। আমার বারবার কেন ওই চিৎকারে আমার দ্বিতীয় অস্তিত্ব জন্ম দিচ্ছে। বারবার মনে পড়ে যাচ্ছে আমার ভিতরে থাকা ভালো মানুষটাকে জাগিয়ে তুলতে চাইছে। না, আমি তো মানুষ নই। শঙ্কর, এভাবে আর কতদিন ঘুমিয়ে থাকবে শঙ্কর? ওঠো শঙ্কর, জাগো। নিজের মনুষ্যত্ব, নিজের বিবেক, নিজের উৎকৃষ্টতাকে জাগিয়ে তোলো। তুমি চাই করো শঙ্কর, কিন্তু তুমি ভুলে যেও না শঙ্কর, তুমিও কোনো মাতৃগর্ভে জন্মেছে শঙ্কর। মাতৃগর্ভে। কে এসেছিল? কে আমার হৃদয়টাকে নাড়া দিয়ে গেল? তাহলে কি আমার স্বপ্নের মধ্যে আমার ভালোবাসা এসেছিল? হ্যাঁ, মা, আমি কাকে দেখলাম? জীবনের নাম যদি রাখা হয় জীবনের নাম যদি রাখা হয় স্মৃতির নাম কবি বেদনার ভুল সবই ভুল সবই ভুল। জীবনের নাম যদি রাখা হয় ভুল, জীবনের নাম যদি রাখা হয় ভুল, স্মৃতির নাম তবে বেদনার ভুল সবই ভুল, ভুল সবই ভুল, ভুল সবই ভুল, ভুল সবই राजा की आएगी बारात, रंगीले होके रात, मगन में नाच। राजा की आएगी बारात, रंगीले होके रात, मगन में नाच। और बाजेगा पैदोल, मगन में नाच। তুই সব কাজের মতো এই কাজটাও একদম 100% সাকসেস। আরে সে মাঝে মাঝে মনে হয় আরে তুই আমার মায়ের পেটে ভয় রে। আমি কতবার বলেছি ওই মোর শব্দটা তুই আমার সামনে উচ্চারণ করবি না। প্রত্যেকে সারা ওই মাকে শ্রদ্ধা করে ভালোবাসে, কিন্তু আমি আমার মাকে ঘৃণা করিবে। যে সারা জন্ম দেবার পর সারা রাস্তায় ফেলে চলে যায়, সে সারা মা হতে পারে না, হতে পারে না। আমার কাছে মা, বাপ, ভাই বোনের
কোনো শব্দ, কোনো মূল্য নেই, সব আমার কাছে মূল্যহীন, মূল্যহীন। ওলে ও ভোলে ओ यार रूठा दिल टूटा मेरे यार को मना दे ओ प्यार फिर जगा दे मेरे यार को मना दे ओ प्यार फिर जगा दे भोले ओ भोले শঙ্কর বলবো না রে ভাই, বলবো না। ওই মা শব্দটা তোর যখন আপত্তি নাও, আমি তোকে কথা দিলাম আর কখনো বলবো না। ঠান্ডা 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 কুল কুল নে 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 ভাই নে ভাই, এই মদ হ্যাঁ এই মদ খেয়ে জ্বালা যন্ত্রণা সব বুঝিয়ে দে। আজকের এই দিনটাকে আনন্দ কর, আনন্দ। হ্যাঁ বস, হ্যাঁ আজকে আপনি কিনবার জন্য সোনা দিয়েছিলেন, কিন্তু আজকে তো আনন্দ করবারই দিন। আমি যতদূর শুনলাম ওই সিঁদুর চৌধুরী নাকি চাকরি থেকে ইস্তফা দিয়ে দিয়েছে। কি বলছো পিঙ্কি সোনা? ঠিকই বলছি বস। ঠিক কথা বলেছে। ম্যাডাম ইস্তফা দিয়েছে। ওই নিজে গিয়ে এসপির অফিসে গিয়ে ইস্তফা দিয়েছে। জি 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 জি। শালা মহাবীর পাল, এই কাজটা করতে পারলি? একটা সৎ অফিসারকে, পুলিশ অফিসারকে, মহিলা পুলিশ অফিসারকে তোরা মাঝপথে থামিয়ে দিলি, এটা তোর কিন্তু উচিত হয়নি। এই বস, তুমি নাটক করছো কেন বস? তুমি তো এটাই চেয়েছিলে। দেখ 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 এই দেখ, মানুষের মধ্যে না, মানুষের দুটো মন থাকে। একটা মন হচ্ছে সুমন আর একটা মন হচ্ছে কুমন। তো আমার কুমনটা চেয়েছিল ওই সিন্ধু চৌধুরী ক্ষতি করে দিতে, তাই আমি ক্ষতি করে দিয়েছি। আর আমার সুমনটা বলছে সালা মহাবীর পাল, তুই কি করলি? একটা সৎ কর্ত পরা পরায়ণ অফিসারকে মাঝ পথে থামিয়ে দিলি। এই দেখো পিঙ্কি, আমি আমি হারামি হলো, যাতে ভিলেন হলো, আমার একটা যা আছে, তোমার শরীরের মধ্যে যা যা আছে তা আমার শরীরে না 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 তা নেই, কিন্তু এই তোমার মনের বিরুদ্ধে আমার মনে একটা মেল আছে নাকি 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 হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই নাটক করো না বস, নাটক করো না। এই কষ্ট করে আসার পর থেকে কিন্তু আমার কিচ্ছু ভালো লাগছে না, পাগল বলে পড়ে যাচ্ছে। ওই সিঁদুর চৌধুরী নিষ্পব্দ কিছু। এর কি হয়েছে রে? এই মনুষ্যত্বে ক্যান্সার হয়েছে, একে সততার ইঞ্জেকশন দে, কেমোথেরাপি করা, কর্তব্যের কেমোথেরাপি করা। এই প্রথম স্টেজ তো দেখবি ঠিক সেরে যাবে। হারামির যে জন্মা যারত যাই বলো না কেন বস, কিন্তু আমি বলবো এই কাজটা করে আসার পর থেকে আমাকে ভালো লাগেনি। এর আগে অনেক মেয়েকে তোমার বেডরুমে পাঠিয়ে দিয়েছি, অনেক মেয়ের কোল থেকে তার বাচ্চাকে কেটে তার কোলটা শূন্য করে দিয়েছি, কিন্তু সেদিন আমার হৃদয়টা এরকম হয়। কিন্তু আজ কেন জানি না, বারবার ওই সিঁদুর চৌধুরী দুটো নিষ্পাপ চোখ আমার মনে পড়ে যাচ্ছে, বারবার কেন মনে পড়ে যাচ্ছে, ইচ্ছে হচ্ছে। এই তোর কি মনে পড়ছে কি না মনে পড়ছে না, এই শালা মহাবীর পালের জানি কোনো লাভ নেই। শালা এই কাজটা করার জন্য তোকে আমি অনেক টাকা দিচ্ছি, অনেক টাকা। সেই জন্য তো শঙ্কর মস্তান চুপ করে বসে আছে। না হলে আমি বলতাম এটা অন্যায়। আপনি 2 লক্ষ টাকা দিয়েছিলেন বলেই তো আমি চুপ করে বসে আছি। ম্যাডাম কিন্তু চুপ করে থাকার মেয়েরা। হ্যাঁ, আমি একটা গোপন সূত্রে খবর পেয়েছি। হ্যাঁ বস, আমি একটা মেয়ে হয়ে বলছি বস, ওই সিঁদুর চৌধুরী কিন্তু আস্ত একটা বাঘিনী, সুযোগ পেলে কিন্তু বস আমি মহাবীর পাল বংশের ছাট মা। আরে তুমি কি করে ভাবলে পিঙ্কি সোনা, ওই আস্ত বাঘিনীকে সিঁদুরকে আমি এমনি ছেড়ে দেব? ওই সিঁদুর চৌধুরীকে তার ভেঙে খান জড়াটা করে দেওয়ার জন্য আমি ব্যবস্থা নিয়েছি। কিন্তু ব্যবস্থাটা কি করেছে সেটা জানতে পারি বস? আরে বাবা, এই বিষয়ে আসুক, আরে তবেই না জানতে পারবে ব্যাপারটা কি। আরে বিষয় আমি এসে গেছি, আর তোমার কথা মতো এই সত্য জগৎ আমি সঙ্গে করে নিয়ে এসেছি। কি ব্যাপার? আমাকে এখানে নিয়ে আসা হলো কেন? তাছাড়া
আপনাকে তো আমি ঠিক ছিলাম না। এই আমি গমিত আছেন নাকি? কি সচিন তেন্ডুলকার যে তুমি আমাকে দেখলেই চিনতে পারবে না? দেখো তুমি আমার ওই তোমার প্রতিবেশী বন্ধু ভাবতে পারো আমাকে, জানলে? প্রতিবেশী করে বলছো। শোনো শোনো শোনো, এই তোমার দিদিকে নিয়ে এই নিশিগঞ্জে যা যা ঘটে গেছে না, একেবারে ছি 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 ছি। এই কি করবে বলো? যদিও আমি শুনলাম যে তোমার দিদি কোনো দোষ নেই, এই সবই তো ভগবানের ব্যাপার। তো বলছি তোমার দিদি নাকি আবার সেই সরকারি চাকরি, পুলিশের চাকরিটা ছেড়ে দিয়েছে। তাহলে তোমাদের পরিবারটা এবার চলবে কি করে? বাবা এখন একমাত্র ভরসা। হ্যাঁ, তোমার বাবা ওই মনোহর বাবু। আরে উনি 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 তো আবার কোর্টে মিথ্যে সাক্ষী দেওয়ার কাজ করে। মিথ্যে সাক্ষী? এই তুমি বুঝতে পারলে না তো? বিষয়ে এই প্রত্যুষের বাবা মনোহর বাবু কোর্টে মিথ্যে সাক্ষী দেওয়ার কাজ করে। ধরে নে যে আমার বাবা কোর্টে যেতে পারবে না, তো এই প্রত্যুষের বাবা আমার বাবা সেজে কোর্টে গিয়ে টাকার বিনিময়ে ওই জজ সাহেবের সামনে যা যা বলবে তা গড়গড় গড়গড় করে বলে দেবে। কিন্তু কথা হচ্ছে যে এরকম মিথ্যে সাক্ষী দেওয়ার কাজ তোমার বাবা মাসে কটাই বা পাবে? কিন্তু এসব কথা তো আমার কিছুই জানা নেই। এটা কে রে? এটা কে? তখন তো তোমার ঘরে পুলিশ ছিল নাকি? তোমার পুলিশ, তোমার দিদি এ তো সেখানে দেখছি তোলা ভাগের ঘরে ঘোগের বস। কিন্তু কিন্তু তা অবশ্য ঠিক, কিন্তু কিন্তু আমাদের যা এখন কিভাবে চলবে? আমার কাছে কাজ করবে, পরে জানতে পারবে। মাসে পাবে 2 লক্ষ টাকা, আর সঙ্গে পাবে এসি ইনোভা গাড়ি। মাসে 2 লক্ষ টাকা? মাসে 2 লক্ষ টাকা এসি ইনোভা গাড়ি? আমি তো ভাবতেই পারছি না। আরে আরো পাবে, আরো আছে। ওই বিশেষ সত্তরকে ওই গাড়ি এসি ইনোভা গাড়ির চাবিটা দে। পিপাসায় কণ্ঠ যখন আমার শুকিয়ে যাচ্ছে, তখন আমার চোখের সামনে কলসি কলসি জল। আমি তো ভাবতেই পারছি না স্যার। আরো আছে 2 কামরাওয়ালা ফ্ল্যাট, দক্ষিণমুখী জানালা, খুলে দিলে ভোর হাওয়া আসবে। তার সঙ্গে তো এসিও আছে। তুমি যদি পারো ওই এসিটাও চালাতে পারো, বিলটা তোমার বেশি হয়ে যাবে। পিঙ্কি সোনা, ইয়েস বস। ওই প্রত্যুষকে ফ্ল্যাটের চাবিটা দিয়ে দাও। এই যে প্রত্যুষদা, নাও ফ্ল্যাটের চাবি। অতই সমুদ্রের মধ্যে যখন আমি ভরগুটের মতো বাঁচার চেষ্টা করছি, তখন আপনি আমার সামনে নিয়ে এলেন বাঁচার তরি। আপনি মানুষ নন স্যার। এই তবে কি জানো? না স্যার, না, আপনি ভগবান স্যার, ভগবান। আমি যদি ভগবান হলাম, তুই তো আমার ভক্ত, তোকে আমি আশীর্বাদ করছি। যদাযদৈ ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানাং অধর্মস্য তদাত্মানাং সৃজমাম। যাও ভক্ত, আমি ভগবান হয়ে তোমাকে আশীর্বাদ করছি যে তুমি আমার চেয়েও আরো অনেক বড় চিটিংবাজ। যাও প্রত্যুষ, যাও। এবার তোমার ওই নতুন ফ্ল্যাটে তোমার পরিবারকে নিয়ে যাও। ঠিক আছে স্যার, কিন্তু স্যার দিদি? মার মশলা এক জাপানি দিদিকে নিয়ে কি হবে? দিদিকে নিয়ে দেখো প্রত্যুষ, তোমার দিদি যদিও তোমাকে শুনতে খারাপ লাগছে, কিন্তু দেখো কি করবে, এই তোমার দিদিকে নিয়ে যা করেছে, তা তোমার সাথে একসাথে তোমার থাকা চলবে না। তোমার দিদির সাথে লোকে কি বলবে? তোমার দিদি একটা নষ্ট কুলঙ্গা। আরে সামনে তোমার উজ্জ্বল ভবিষ্যৎ একেবারে ছিটি। হ্যাঁ স্যার, আপনি ঠিক কথাই বলেছেন স্যার। ওই মহিলার সাথে এখন আমরা এক ঘরে থাকলে এই সমাজের মানুষ আমাদের উপরে আঙুল তুলবে, আঙুল তুলবে। এগুলা হচ্ছে একজন 5G কানেকশন, নেট টক করে নেটটা ধরে ফেলেছে। কেউ ঠেকাতে পারবে না। যাও তুমি বাড়িতে। আচ্ছা স্যার, ঠিক আছে স্যার, আসি তাহলে। স্যার, গুড নাইট স্যার। এই তোমার পাড়াতে বা বাড়িতে যদি কেউ বলে, প্রশ্ন করে তোমাকে যে ইনোভা গাড়ি কে দিল, তুমি কি বলবে? কোথায় পেলে? তুমি বলবে একটা
ব্র্যান্ড কোম্পানি। এই না 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 না, ভয়ের কোনো কারণ নাই, এ ডুববে না। এও সেই নারদা ফারদা নয়, এ হচ্ছে মহাবীর পলের চিটফান্ড। যাও প্রত্যুষ, তুমি নতুন ফ্ল্যাট নিয়ে ঠিক আছে স্যার, এখন তাহলে চলি। হ্যাঁ, চলো বন্ধু, চলো। গুড নাইট এভরিওয়ান, গুড নাইট। মহাবীর পাল বংশের ছাড়মা বিনোদ চৌধুরী, তুমি আমার গালে একটা একটা করে চড় মেরেছিলে। এবার আমি তোমার একটা একটা করে নিজের পরিবারের সদস্যকে আলাদা করে দেবো। একদম ঠিক। ওই খালি সিধু চৌধুরী এবার শুধু কাঁদবে। একদম ঠিক। আর মহাবীর পাল মানে শুধুই হাসবে। এই পিঙ্কি, তুমি তোমার আজকের এই আনন্দের দিনে তোমার বুকের খাঁজে আর কোমরের খাঁজে করে ফেলো একটা তাক দিনাদিন গান। আপনি যখন বলেছিলেন তখন তো শুরু করতেই হবে। 1 2 3 হে লা 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 হে লা লা শ্যাম্পু করা চুল আমার উড়ে উড়ে যায়, ট্যাংরা ছেলেরা দেখে হায় হায়। শ্যাম্পু করা চুল আমার উড়ে উড়ে যায়, ট্যাংরা ছেলেরা দেখে করে হায় হায়। কি বলবো আমি রূপের কথা, কত পেলাম ব্যথা কত ব্যথা। কি বলবো আমি রূপের কথা, কত ঘায়েল কত ভালোবাসা। না না রে না না রে আছি কোচি কলি ফুলের কলি কত হয়ে আছি কোচি কলি ফুলের কলি কত হয়ে লা 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 আমি হলাম শালা শয়তানের শয়তান। এখান থেকেই পাওয়া যায় শালা চক্রান্তর ইমেল। পাপের সাইডে খুললে দেখা যায় আদিম যৌনতা আর বর্বতার প্রতিচ্ছবি। লোভের ফেসবুকে পোস্ট করা যায় লালসার মুহূর্ত। আর এখান থেকেই পোস্ট করা যায় মৃত্যুর ফ্রেন্ড রিকোয়েস্ট। বিনোদ চৌধুরী, আমার গালে একটা একটা করে চড় মেরেছিল ছিল। এই চড়গুলো আমার গালে লাগেনি রে, গালে লাগেনি রে, লেগেছে তারা বুকে বুকে বুকে। এখান থেকেই আমার সারা রক্ত খরচ। যতক্ষণ না আমি তোকে পায়ের নিচে নামিয়ে নিয়ে আসছি ততক্ষণ না আমার শান্তি নেই। তুই কালকে উঠে নসরে সালে, আমি অজগর। কপাট করে গিলে খাবো রে সালে, কপাট করে গিলে খাবো। লালসা আর হিংসা চক্রান্তের আমি বুনি জাল। গিলে খাচ্চার মাল মহাবীর পাল বংশের ছাটমাল। কিন্তু বস, আপনি যে নাচ গান করতে ভালোবাসতেন সেটা কি হলো? হোক না একটা নাচ গান। হ্যাঁ, গান তো নাচ করবো। শুধু কি হিরোরাই করবে? আরে যারা যাত্রাতে শুধু হিরোরাই নাচ গান করবে, আর ভিলেন কি তাহলে ঘন্টা বাজাবে? আরে আমি একটা হারামের বাচ্চা, আমি একটা শয়তানের বাচ্চা, নাম্বার 1 ভিলেন। আমি মনেতে আসি না রে, মরণে আসি। গান গান 1 2 3 4। अरे दीवानो मुझे पहचानो कहाँ से आया मैं